হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো গাইস, এই দেখুন একটা কেক বানিয়ে ফেললাম। খুবই সুন্দর মজাদার কেক। দোকানের কেকের চেয়ে অনেক পরিমাণ ভালো এবং সুন্দর হয়েছে কেকটা। অনেক সফট হয়েছিল গাইস। খুব ছোট্ট করে বানালাম। এই দেখুন কত সফট হয়েছে কেকটা। আমার কাছে তো খুব ভালো লাগছে। আমি খেয়েছি, খেয়েও আমার কাছে দারুণ মজাদার মনে হয়েছে। দোকানের কেকের চেয়ে হাতের বানানো কেকগুলো আসলে অনেক মজাদার হয়, যদি সুন্দর করে বানানো যায়, ভালো মতো পারফেক্টলি বানানো যায়। তো গাইস, এই দেখুন আমি কেকটাকে খুব সুন্দর করে কেটে একটু খেয়ে নিলাম, দেখলাম তার মজাটা কেমন। এর আগের কেকগুলোর চেয়ে এই কেকটা একটু বেশি মজা হয়েছে, যদিও আমি সুন্দর করে সাজাই নেই, ক্রিম দিয়ে অনেক কিছু দিয়ে সাজাইনি, তারপরেও আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে। তো গাইস, আমাদের চুলায় হচ্ছে লাল আগুন জ্বলছে প্রচুর পরিমাণ। চুলাটা নষ্ট হয়ে গেছে, ঠিক করতে হবে। তার কারণে সব হাঁড়ি পাতিলেই কালি তৈরি হচ্ছে লাল আগুনের কারণে। এমন পরিমাণ কালি হচ্ছে, হাঁড়ি পাতিল মাজতে গেলেও আমার একেবারে বিরক্ত লাগছে, মনে হচ্ছে যে মাটির চুলায় পাক করছে, এরকম একটা অবস্থা গাইস। আর দেখুন গাইস, এই যে আম আনছে, আর এই যে লাল আগুন দেখছেন কি পরিমাণ। আর আমগুলো এত ভালো ছিল, আগের আমের তুলনায় এই আমগুলো অনেক ভালো ছিল। আর যদিও আম ফর্মুলা দেওয়া থাকে, তবে এইবার যতগুলো আম আছে সবগুলো আমই ভালো ছিল। আর ফর্মুলা দেওয়া আমগুলো ঘরে ঢুকাইতে না ঢুকাইতে আমি বুঝতে পারি যে না, এটা ফর্মুলা দেওয়া আম। আসলে দেখুন, ভালো জিনিস অল্প খেলেও মজা, ফর্মুলা জিনিস অনেক বেশি হলেও সেটার মজা নিয়ে আর রুচি থাকে না খাওয়ার জন্য, কেমন একটা সব কিছুরই। এই দেখুন ভালো একটা আম কাটছি, মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমটা যেন ঘরে ঢোকানোর সাথে সাথে আমটা যেন কেমন যেন মানে একটা ঘ্রাণই বের হয়ে গেছে অন্যরকম, যে আমের কষের ঘ্রাণ, আমের ঘ্রাণ। আর ফর্মুলা দিয়ে আমগুলো কোনো ঘ্রাণ থাকে না, কিচ্ছু না, কেমন যেন একটু মোটা মোটা টাইপের, কেমন যেন ভালো লাগে না। দেখলে মনে হয় একেবারে হুইল পাউডার দিয়ে ধুয়ে আনছি, এইরকম একটা অবস্থা। চকচক করে। সব জিনিসই বেশি চকচক করলেই যে অনেক ভালো হয় তা না। তো গাইস, এই যে আমরা চলে গেলাম একটু নবীনগরে। কেন যেন নবীনগর যেতে খুব ইচ্ছে করছিল। আসলে গেছি হচ্ছে মূলত ঘোরার উদ্দেশ্যে। তো ঘুরতে যেয়ে খুবই ভালো লাগলো। এখানে এই দেখুন কত ভালো লাগছে। আকাশে প্রচুর পরিমাণ মেঘ ছিল, যে তা না, হালকা মেঘ ছিল। যাওয়ার সময় ঝিরে ঝিরে বৃষ্টিতে ভিজেছি, ভালো লাগছে। তো গাইস, ওখানে যখন পৌঁছালাম তখন এই যে আমাদের টুনটুনি বাবু, ও হচ্ছে এত মানুষ কখনোই দেখে নাই। যখন দেখছে তখন হচ্ছে এত মানুষ দেখে এই দেখুন গাইস, ঘুরে ঘুরে শুধু মানুষই দেখতেছে, মানে ওর লাইফেও এত মানুষ কখনো দেখে নাই। নবীনগর এত পরিমাণ মানুষ। আসলে নবীনগর যেতে মন চায়, অনেক সুন্দর পরিবেশ, কিন্তু সাহস পাই না। প্রচুর পরিমাণ মানুষ, ধাক্কাধাক্কি, আর কেমন যেন মানে গাড়ি ঘোড়ার প্রচুর চাপ, মানে একটু রিস্ক হয়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া আসলে কষ্টদায়ক হয়ে যায়। পরিবেশটা যদিও অনেক সুন্দর, কিন্তু প্রচুর মানুষ থাকার জন্য আর কি ভিড়ের মধ্যে চাপাচাপি করে ঢুকতে হয়, যেতে হয়, তাই মনে চায় না। তো তারপরে মনে যেহেতু চাইছে, চলে গেছি। এই যে কোনো বাধা মানলাম না, চলে গেলাম। এই দেখুন আমরা এত পরিমাণ মানুষের মধ্যে খালি জায়গা খুঁজছিলাম, যে আমরা খালি জায়গায় কোথায় হাঁটবো। অবশেষে আমরা একটা খালি জায়গা পেয়ে গেলাম। এখানে আমরা এই যে খুব সুন্দর করে ছবি তুলছি, ভিডিও করছি। খুবই ভালো লাগছে জায়গাটা।
তো এখানেও দেখি যে কিছু মানুষ চলে আসলো। তো আমার সবসময় খালি স্পেসগুলো খুব পছন্দ হয়। তো আমি এখানে ঢোকার আগে কেউ ছিল না। আমি ঢোকার পরে এখানে আরও কয়েকজন ছবি তুলতে চলে আসলো। তাদের ভালো লাগছে হয়তোবা জায়গাটা আমার মতো, তার কারণে। তো গাইস এই যে অস্থির হয়ে গেছি, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও কেমন যেন হালকা পরিমাণ গরম পড়ছিল। তো এই গরমের মধ্যেও মানে বাইরে যখন ছিলাম তখন গরম ছিল। এই যে এটার মধ্যে যখন ঢুকছি, এখানে অনেক মাটির জিনিসপত্র পাওয়া যায় এবং কি এখানে অনেক সুন্দর মানে মেলার মতো খুব সুন্দর অনেক জিনিসই দেখা যাচ্ছে, দেখেন আপনারা। খুবই সুন্দর লাগছে আমার কাছে। আপনার কাছে কেমন লাগছে আপনাদের কাছে গাইস কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই দেখুন মাটির ব্যাংকগুলো আছে, মানে এটা হচ্ছে নবীনগর স্মৃতিসৌধের রাস্তার ওই পারে আর কি। তো গাইস এই দেখুন এটা তো অনেক সুন্দর ছিল, এই যে টবগুলো এগুলো, তারপরে এই যে মাটির ব্যাংকগুলো দেখুন অসাধারণ সুন্দর আর কি। এই যে দোকানপাটগুলো এখানে বসছে এগুলোর জন্যই মূলত আমার যেতে মন চায়, এর জন্য গেছি। আর যেহেতু দিনটা ছিল শুক্রবার, মানুষ তো একটু থাকবেই। এই যে দেওয়ালে ঝুলিয়ে রাখার মতো অনেক কিছু আছে এখানে, আপনার চুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই অসাধারণ সুন্দর। বাচ্চাদের গলার সেট, ঝুমকা, অনেক কিছু রাখছে এখানে। তো গাইস আমরা অবশেষে টুকটাক বাচ্চাদের খেলনা এবং টুকটাক জিনিস নিয়ে বাসায় চলে আসলাম। তার মধ্যে খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি গাইস। বাসায় গেছি, এই যে যাওয়ার সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল। মানে আমার কাছে ব্যাপারটা ভালো লাগছে যে আমি হচ্ছে যাওয়ার সময় বৃষ্টি পড়ছে, আসার সময় হচ্ছে বৃষ্টি, মানে একবারে ভিজে যায়নি ঝিরিঝিরি বৃষ্টিতে, এরকম বাইকে মানে অন্যরকম একটা মজায় ছিলাম, খুবই ভালো লাগছিল। তো বাসে আসার পরেই যে দেখুন আমাদের টুলুমুলু বেবি, আদরের গুদু গুদু বাবু কিভাবে করে আমার কোলের মধ্যেই ঘুমায় গেছে সে। তারপরে তাড়াতাড়ি করে ওকে আগে খাওয়াই দিছি, খাওয়ায় পেটটা ভরে খাওয়ায় তারপরে ঘুম পাড়াই দিছে। তো গাইস পরের দিন সকালবেলা দেখুন আমরা হচ্ছে আমার বাবুকে দিলাম, যে এগুলো হচ্ছে ওই শখ করে নিল যে দাও আমি এটা করি। পাতা দিছি, আলু শাকের পাতা, এগুলো দিয়ে আসলে বালিটা যেন একটু না থাকে এর জন্যে আগে পাতা টাতা দিয়ে একটু ঘষে টষে বাটনাটাকে আরও ভালো মতো ক্লিন করে নিলাম। তারপরের দিন এই যে গাইস ভর্তা করে ফেলছি, কাঁঠালের বিচি ছিল একটু, ওইটা ভর্তা করছি এবং আলু ভর্তা করছি। তো গাইস আমাদের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সবাই সবার বাচ্চাদের খেয়াল রাখবেন, নিজের প্রতিও যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।